আসতে পঞ্চম দফার ভোট হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো বড়সড় অশান্তি ঘটেনি। এরকম শান্তিপূর্ণ ভোটের নজির নেই বাংলায়। এত শান্তিপূর্ণ ভোট আর চুপচাপ ভোট কিসের ইঙ্গিত বলে মনে করছেন? হাওয়া কোন দিকে? দেখুন, বাংলায় 2021 সালেও অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়েছিল এবং সেখানেও কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রের বাহিনী, এত দফায় ভোট, এসব আমরা দেখেছিলাম এবং বিজেপি হেরে গেছিল। তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তো এবারও তাই হচ্ছে। বিরোধীরা কোথাও কোথাও প্ররোচনা দিচ্ছে, গন্ডগোল করার চেষ্টা করছে, কিন্তু পুলিশ প্রশাসন, বাংলার নাগরিকরা মনস্থির করে নিয়েছেন, সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, শান্তিতে সুন্দরভাবে ভোট হচ্ছে এবং মানুষ বিপুলভাবে, বাংলার মা বোনেরা তৃণমূলের পক্ষে ভোট দিচ্ছেন এবং তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত যা ট্রেন্ড, 5 দফা ভোট হয়ে গিয়েছে, আমরা একই জায়গায় থাকছি। তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টি আসনে জেতার যে অভিযান, সেটা অব্যাহত রয়েছে। 30 থেকে 35টি আসন, বাংলার 42টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জেতার জায়গায় রয়েছে, ইফ নট মোর। বিজেপি ডাবল ডিজিট পৌঁছবে না, বিজেপি ডাবল ডিজিট পৌঁছবে না। ফলে সেই জায়গায় বাংলায় যা ভোট হচ্ছে তাতে মানুষ অবাধে, পুরো সুইংটাই চলছে তৃণমূল কংগ্রেসের ফেভারে। আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সাসপেন্ড করা হলো, সেন্সার করা হয়েছে বিকেল 5টা থেকে 24 ঘন্টা। দেখুন, তমলুকের ভারতীয় জনতা পার্টির প্রার্থী, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কুরুচিকর ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইলেকশন কমিশনে সে বিষয়ে অভিযোগ জানানো হয়েছিল এবং আমরা পরিষ্কার বলেছিলাম, শুধু শোকজে হবে না, পদক্ষেপ নিতে হবে, সেন্সার করতে হবে এবং তার প্রচারে অন্তত একদিনের জন্য সাসপেন্ড করতে হবে। এই কথাগুলো তো আমরা সেদিন থেকে বলে আসছি। তো আজ দেখা গিয়েছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তারা এক্স জাস্টিস গাঙ্গুলিকে তারা এই 24 ঘন্টার জন্য প্রচার নিষিদ্ধ করেছেন। এটা নির্বাচন কমিশনের তরফে ঠিক সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত। বিষয়টা শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ওই কুৎসিত শব্দগুলো প্রয়োগ করলেন, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কেউ তার কোনো প্রতিবাদ করেননি। ফলে মহিলাদের অসম্মান করা, মুখ্যমন্ত্রীকে অসম্মান করা, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে অসম্মান করা, এই অপসংস্কৃতিটা গোটাটাই ভারতীয় জনতা পার্টির। ফলে এই নির্বাচন কমিশনের যে সেন্সরশিপ বলুন বা একদিনের সাসপেনশন বলুন, এটা শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, এটা ভারতীয় জনতা পার্টির জন্যও এটা তাদের একটা বড় শিক্ষা যে এইভাবে মুখ্যমন্ত্রীকে, এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা যায় না। তাদের নেতারাও যেন এর থেকে শিক্ষা নেয়। শুভেন্দু অধিকারী বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রিয়াক্ট করেছিলেন, কিন্তু আগে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে নির্দেশ, সেটা মেনে নিচ্ছি, কিন্তু তাহলে এটাও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও করতে হবে কমিশনকে। তো শুভেন্দু অধিকারী, এসব তো হতাশার কথাবার্তা। এতদিন তো সব কেন্দ্রীয় সরকারি, যে সব কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রের এজেন্সি, সবই তো কথায় কথায় বলা হতো এবার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভোট হবে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করবেন। তো এখন এত টোন ডাউন কেন? তার কারণ বুঝতে পারছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো নিশ্চয়ই শোকজের জবাব দিয়েছেন। তো শুভেন্দু এই কথাগুলো বলছেন কেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তো দুম করে সেন্সার বা 24 ঘন্টার সাসপেনশন তো হয়নি, তাকে তো শোকজ করে তার উত্তর চেয়েছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিশ্চয়ই উত্তর দিয়েছেন। তাহলে শুভেন্দু অধিকারী আজকে এটা সংবাদ মাধ্যমে বলছেন কেন? তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় উত্তরের নিশ্চয়ই সেগুলো লিখেছেন এবং সেই যুক্তিগুলিকে গ্রহণযোগ্য বলে নির্বাচন কমিশন মনে করেনি, সেই কারণেই তো ব্যবস্থা নিয়েছে। তো তাহলে আসলে এই শাস্তিটা থেকে শুভেন্দু অধিকারীরা বেকায়দায় পড়ে নজর ঘোরাতে চাইছে, কিন্তু শুভেন্দু যে কথাগুলো বলছে সেই কথাগুলো তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জবাবি চিঠিতে আছে এবং সেগুলো মান্যতা পায়নি।
সেই কারণেই তো তাকে সাসপেন্ড করা হয়েছে। ফলে শুভেন্দু অধিকারী এটা নির্বাচন কমিশন থেকে ওগুলো ছোটা সা ধাক্কা জোর সে লাগা, হ্যাঁ, তো এই ছোটা সা ধাক্কা জোর সে লাগা, সেই ধাক্কাটা সামলাতে না পেরে এই কথা ঘুরোবার চেষ্টা করছেন। আজ সন্ধ্যের পর সব ঘরে ঢুকে যাবে, আজ থেকে রাজ্যের পরিবেশ বদলানোর হুঁশিয়ারি শুভেন্দু। বলতে পারবো না, উনি কখন কি বলেন সেটা সম্পূর্ণ অন্য ব্যাপার। ও তো সবাই তো সন্ধ্যের পর বাড়িই ফেরে, নিঝুম সন্ধ্যা পান্থ পাখিরা, এ তো গানই আছে, পাখিরাও ঘরে ফেরে। তো সুতরাং সন্ধ্যায় লোকে বাড়ি ফিরবে, উনি কি অন্য কোথাও জানটান আমি জানি না, তো উনি বলতে পারবেন উনি রাতে কোথাও যান কিনা বা সন্ধ্যার পর কোথাও যান কিনা। লোকে তো কাজকর্ম সেরে বাড়ি ফেরে, তো স্বাভাবিক। এর জন্য আবার নতুন করে কি আছে, সন্ধ্যের পর কাজকর্ম সেরে লোকে বাড়ি ফিরবে, স্বাভাবিক ব্যাপার। উনি কখন কি বোঝাতে চান খুব মুশকিল। বীরেন চক্রবর্তীর রোড শো ছিল, সেখানে বোতল ছোড়া হয়েছে এবং বোতল বৃষ্টি হয়েছে, সেখানে তৃণমূলের দিকে অভিযোগ। এবং তৃণমূল এই অভিযোগ পুরোদস্তুর অস্বীকার করছে। এটা ওখানে বিজেপির আদি বিজেপি বনাম নব্য বিজেপির একটা ব্যাপক গন্ডগোল আছে। কারণ উনি যেখানে গেছেন সেখানকার বিদায়ী সাংসদকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার একটা অভিযোগ বিজেপির মধ্যে ঘোরাঘুরি করছে। বিজেপি নতুন প্রার্থী নিতে পারছে না, পুরনো বিজেপি কর্মীরা নতুন প্রার্থীকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। এখন ওই ভিড়ের মধ্যে কে কাকে কি বোতল ছুঁড়েছে সঙ্গে সঙ্গে তৃণমূলের দিকে ঘুরিয়ে দেওয়া হলো, এ তো সম্পূর্ণ নিজেদের ব্যাপার। তাদের বিজেপির মধ্যে আদি বনাম তারা কেউ করেছেন কিনা এগুলো তো দেখতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটে বলেছেন সভাতে যে তিনি সন্দেশখালী যাবেন এবং সেখানে যারা মহিলা তাদের সাথে কথা বলবেন। বক্তব্য হচ্ছে যে সন্দেশখালী তো অনেকদিন ধরে চলছে, এতদিন পর মুখ্যমন্ত্রী এ নিয়ে কোনো মন্তব্য করব না। কারণ সন্দেশখালীতে জমি নিয়ে যা গন্ডগোল ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রশাসন যা যা করার করেছে, দলও যা যা ব্যবস্থা নিয়েছে। আর মহিলাদের উপর নির্যাতনের যে মিথ্যা অভিযোগ, যে নাটক করা হচ্ছিল, যে প্ররোচনা দেওয়া হচ্ছিল, যে গন্ডগোল করা হচ্ছিল, সেগুলো চক্রান্ত তো ফাঁস হয়ে গেছে। বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তার কথাতেই সব ফাঁস হয়ে গেছে। এমনকি রেখা পাত্র তিনিও বলছেন যে রাষ্ট্রপতি ভবনে যাদের নির্যাতিতা বলে নিয়ে যাওয়া হয়েছিল তারা কেউ নির্যাতিতা নন। তো ফলে ওগুলো তো নাটক, মিথ্যা সাজানো, এ তো ফাঁস হয়ে গিয়েছে। এবার তার উপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সিদ্ধান্তের কথা বলেছেন, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তার সিদ্ধান্তের কথা বলেছেন, আলাদা করে তার উপর মন্তব্যের কোনো অবকাশ নেই। বিরোধীরা বলছেন এতদিন পর কেন, যখন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলা হতো মণিপুর যান না, কিন্তু সেখানে তার কারণ ওটা তো মিথ্যা ছিল। মণিপুর তো জ্বলেছে, মণিপুরে প্রধানমন্ত্রী যাননি, চলেছে। মণিপুরের সঙ্গে সন্দেশখালীর কোনো মিলই নেই, কারণ সন্দেশখালীটা তো মিথ্যা নাটক। তো নাটক ফাঁস হয়ে গিয়েছে। তো একটা মিথ্যাচার করবে বিজেপি, আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্ররোচনায় পা দিয়ে তাদের ইচ্ছা মতো তাদের লেখা স্ক্রিপ্টে তাদের তৈরি ন্যারেটিভে সাড়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, ওরা ভাবলো কি করে? চক্রান্তটা ফাঁস হয়েছে, নাটক ফাঁস হয়েছে। টাকার বিনিময়ে, অস্ত্রের বিনিময়ে কারা কি করেছে বিজেপির নেতারাই বলতে শুরু করেছেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যেটা ঠিক মনে করবেন সেটা তিনি করবেন। বিজেপি নাটক করবে আর ওরা চাইবে সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফাঁদে পা দিক। মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেই ফাঁদে পা দিতে যাবেন? আগে প্রমাণ হয়েছে ওটা চক্রান্ত। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঠিক মনে করবেন করবেন। বলছি, সৃজন ভট্টাচার্য বাম প্রার্থী যাদবপুরে আজকে প্রচার চলছিল, সেখানে তার পোস্টার ছেড়ে দেওয়া হয়, তার উপর গাড়িতে সামনে শুয়ে পড়ে মানে আটকানোর চেষ্টা হয়। নাকতলা তো কিছুক্ষণ আগে সায়নী ঘোষেরও ফ্লেক্স বিভিন্ন জায়গায় ছেড়া হয়েছে। নাকতলায় সায়নী না, যে জায়গাগুলোয় সিপিএম বা বিরোধীরা জানে যে তারা হারতে চলেছে এবং তৃণমূলের প্রার্থী জিততে চলেছেন, সেই জায়গায় মরিয়া হয়ে তারা কিছু অশান্তির চেষ্টা করছেন, প্রচারে থাকার চেষ্টা করছেন, প্ররোচনা দিচ্ছেন। কিছু ক্ষেত্রে নিজেরা কিছু আপত্তিকর কাজ করে সেগুলোর দায় তৃণমূলের উপর দিয়ে একটা নাটকীয় পরিস্থিতি করে প্রচারে থাকার, ভেসে থাকার চেষ্টা করছেন। এর বাইরে এগুলো কিছু নয়। তৃণমূল উন্নয়নের উপর ভর করে শান্তিপূর্ণভাবে বিপুলভাবে জিততে চলেছে। মা বোনেরা দুহাত উজাড় করে ভোট দিচ্ছেন।
সর্বস্তরের মানুষ ভোট দিচ্ছেন, সেখানে বিরোধীদের কে কি প্রচার করলো গেল, তৃণমূল কেন অকারণ সেই জায়গাটা গন্ডগোল করতে যাবে? বিরোধীরা এটাই প্রশ্ন করছেন যে এখানে হ্যাঁ, হ্যালো। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।